উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো H-1B ভিসা। বিশেষ করে তথ্য প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা খাতে বৈশ্বিক প্রতিভাদের মার্কিন মূলকে নিয়ে আসতে এই ভিসার জুড়ি নেই। তবে গত বছর সেপ্টেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আকস্মিক ঘোষণায় এই ভিসার জন্য $1 লাখ বিশাল বার্ষিক ফি নির্ধারণ করেন। ট্রাম্পের এই বিতর্কিত ও নজিরবিহীন সিদ্ধান্তকে এবার অবৈধ এবং অসাংবিধানিক বলে রায় দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। বোস্টনে মার্কিন জেলা জজ লিও সরকিন এই ঐতিহাসিক রায় দেন, যা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির উপর একটি বড় ধাক্কা। ক্যালিফোর্নিয়া সহ আমেরিকার 20টি ডেমোক্রেটিক স্টেট বা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। শুনানিতে বিচারক লিও সরকিন স্পষ্টভাবে জানান, ট্রাম্প প্রশাসন এই $1 লাখ ফিকে নিয়ন্ত্রণমূলক জরিমানা বা পেনাল্টি হিসেবে দেখানোর চেষ্টা করলেও এটি আসলে এক ধরনের ট্যাক্স বা কর। মার্কিন সংবিধান অনুযায়ী দেশে নতুন কোনো কর আরোপ করার একক ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের রয়েছে, প্রেসিডেন্টের একার নয়। তাই কংগ্রেসের অনুমোদন ছাড়া ডোনাল্ড ট্রাম্প এই ফি চাপিয়ে দিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন এবং সংবিধান লঙ্ঘন করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রে একটি H-1B ভিসার আবেদন করতে কোম্পানিগুলোর সাধারণত $2,000 থেকে $5,000 খরচ হতো, কিন্তু ট্রাম্প প্রশাসন তা এক ধাক্কায় 20 থেকে 50 গুণ বাড়িয়ে $1 লাখ করার ঘোষণা দেয়। ট্রাম্পের যুক্তি ছিল মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো সস্তায় বিদেশি কর্মী এনে আমেরিকানদের চাকরি থেকে বঞ্চিত করছে। এই অতিরিক্ত ফি আরোপ করলে কোম্পানিগুলো বিদেশি কর্মী আনা কমিয়ে আমেরিকার নাগরিকদের প্রশিক্ষণ দেবে এবং নিয়োগ করবে। তবে অ্যামাজন, মাইক্রোসফট বা মেটার মতো বড় টেক জায়ান্টদের জন্য এটি ছিল এক বিশাল আর্থিক বোঝা। আদালতের এই রায়ের ফলে সবচেয়ে বড় স্বস্তি ফিরে এসেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে এবং বিদেশি পেশাদারদের মধ্যে। প্রতি বছর মার্কিন সরকার লটারির মাধ্যমে 65,000 সাধারণ এবং আরও 20,000 উচ্চ ডিগ্রিধারীদের জন্য H-1B ভিসা ইস্যু করে। এর মধ্যে প্রায় 70 থেকে 72% ভিসাই পেয়ে থাকেন ভারতীয় ও চীনা প্রকৌশলী ও গবেষকরা। $1 লাখ এই ফি কার্যকর থাকলে আমেরিকার সাধারণ স্কুল, গ্রামীণ হাসপাতাল ও মাঝারি আইটি ফার্মগুলোর পক্ষে দক্ষ কর্মী নিয়োগ করা অসম্ভব হয়ে পড়ত। যদিও হোয়াইট হাউস এই রায়ের তীব্র বিরোধিতা করেছে এবং জানিয়েছে তারা উচ্চ আদালতে আপিল করবে, তবে সাময়িকভাবে এই পুরো নীতিটি বাতিল হয়ে গেছে। বিশ্লেষকদের মতে, আপিল করলেও ট্রাম্প প্রশাসনের এই আইনি লড়াই জেতা কঠিন হবে, কারণ সম্প্রতি সুপ্রিম কোর্টও প্রেসিডেন্টের এককভাবে শুল্ক বা ট্যাক্স আরোপের ক্ষমতাকে সীমিত করেছে। ফলে বিশ্ববাজার থেকে মেধাবী কর্মী মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পথ আপাতত অনেকটাই মসৃণ হলো।